অনেক স্টুডেন্ট আমাকে প্রায় অভিযোগ করে যে স্যার কেমিস্ট্রি আমরা পড়ি কিন্তু মনে রাখতে পারি না, কিংবা কোশ্চেন আমরা সলভ করতে পারছি না। থিওরি তো আমরা বুঝতে পারছি কিন্তু কোশ্চেন সলভ করতে পারছি না। আপনি যে বলেন কেমিস্ট্রি ইজি, কেমিস্ট্রি সহজ, কিন্তু আমাদের কাছে তো কেমিস্ট্রি কঠিন মনে হচ্ছে, আমরা তো কোশ্চেনের সলভ করতে পারছি না। এইরকম ভীতি যাদের জন্মেছে তাদের আমার সাজেশন, কোনো চ্যাপ্টার তোমরা যখন পড়বে, নতুন কনসেপ্ট শিখবে, সেই নতুন কনসেপ্টের আন্ডারে তোমরা কিছু কোশ্চেন প্র্যাকটিস করো। 5-6টা করে কোশ্চেন প্রত্যেকটা কনসেপ্টের আন্ডারে তোমরা প্র্যাকটিস করো এবং একটা নির্দিষ্ট ইন্টারভেল পরপর সেই কোশ্চেনগুলো তোমরা রিভাইজ করতে থাকো। কেমিস্ট্রি এমন একটা সাবজেক্ট যেখানে কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টার পড়ার পরে সেই চ্যাপ্টারের কোশ্চেন সলভ করা ইজি হয়ে ওঠে না। হ্যাঁ, ফিজিক্যাল কেমিস্ট্রির কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো একটা চ্যাপ্টার পড়ার পরে সেই চ্যাপ্টারের কোশ্চেনগুলো সলভ করা সম্ভব হয়ে ওঠে, কিন্তু ইনঅর্গানিক কেমিস্ট্রি কিংবা অর্গানিক কেমিস্ট্রি কোনো কোশ্চেন তোমরা একটা পার্টিকুলার চ্যাপ্টার পড়ার পরে সেই চ্যাপ্টারের কোশ্চেন কখনোই সলভ করতে পারবে না। তো সলভ করার উপায় কি? প্রত্যেকটা কনসেপ্ট মনে রাখার উপায় কি? সেটা হচ্ছে প্র্যাকটিস। কিভাবে প্র্যাকটিসগুলো করবে? যখন একটা কনসেপ্ট শেষ হবে সেই কনসেপ্টের আন্ডারে একটা 5টা কি 6টা কি ম্যাক্সিমাম 10টা করে কোশ্চেন তোমরা প্র্যাকটিস করতে থাকো এবং বারবার সেগুলোকে রিভাইজ করো, তাহলে দেখবে কনসেপ্টটা মাথায় থাকবে। এটা মনে হবে যে আমরা তো প্রচুর থিওরি পড়েছি, প্রচুর থিওরি বুঝতে পারি, কিন্তু কোশ্চেন কেন সলভ করতে পারছি না? এর কারণ তোমরা কোশ্চেনগুলো প্র্যাকটিস করছো না। আর যে কম্পিটিটিভ এক্সাম রয়েছে এইচএসের পরে, যেরকম নিট কিংবা যে জয়েন্ট এন্ট্রান্স, এই যে কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে, সেগুলো ক্র্যাক করতে গেলে পরে সবসময় কোশ্চেনগুলো বারবার প্র্যাকটিস করতে হবে এবং যে সে কোশ্চেন প্র্যাকটিস করলে হবে না। একমাত্র ইয়ারে যে কোশ্চেনগুলো এসেছে সেই ইয়ারের কোশ্চেনগুলো বারবার প্র্যাকটিস করতে থাকলে দেখবে তোমাদের কিভাবে কোশ্চেন সলভ করতে হয় সেই সম্বন্ধে একটা আইডিয়া তৈরি হবে এবং এক্সামে তোমরা দেখবে সবসময় কনসেপ্ট, একই কনসেপ্টের উপরে বারবার কোশ্চেন আসতে থাকে। অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তোমরা যদি প্র্যাকটিস করো বারবার, তাহলে দেখবে ওই টাইপের কোশ্চেনই আসে। ঠিক আছে? ফলে তোমরা কোশ্চেন সলভ করার দিকে জোর দাও এবং কোশ্চেন সলভ তখনই হবে যখন তোমরা প্রপারলি কনসেপ্টগুলোকে বুঝবে, থিওরিটা ভালো করে বোঝো এবং সেই থিওরির আন্ডারে তোমরা কোশ্চেন প্র্যাকটিস করার দিকে নজর দাও। তাহলেই দেখবে ডে বাই ডে তোমাদের কনফিডেন্স বাড়বে এবং ডে বাই ডে কেমিস্ট্রি তোমাদের কাছে ইজি হয়ে যাবে।